জানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের আলাপ করে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলাপ করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহো দো রেহি আর মাঝে এলাহো দো রেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার Allah 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 Mashallah Allah 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 Deika হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাহা Allah 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 জীবন গড়িয়া করছির গোনা জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলেম ক্ষমা করিয়া গোনা গোলেম ক্ষমা করিয়া কবুল করে নাও
করে দয়াল কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চান্দিনা মধ্যমতলা চান্দিনা মধ্যমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকে যে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে এই গ্রামের অসংখ্য অগণিত মানুষগুলোর মধ্যখান থেকে বাছাই করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতের কিছু অংশে আরামদায়ক শীতের মধ্যে আমরা সেই আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহ রাসূলের প্রেমে এই জান্নাতের বাগানে হাজিরা দেওয়ার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত বছর আপনাদের সামনে এসেছিলাম, বৃষ্টির মধ্যেও আমরা গত বছর আলোচনায় আপনারা ছিলেন। সেই স্মৃতি আমি কোনোদিনও ভুলব না, ভোলার মতোও নয়। তো আপনাদের উপস্থিতি যদিও কম ছিল, কিন্তু আপনাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। এই যে দেখেন এক মুরব্বী, নাম কি ওনার জানেন? ওনাকে চেনেন আপনারা? মুরব্বী, ওনার নাম কি? ডক্টর ইউনুস ভুইয়া না? আমি কিন্তু ঘুমাচ্ছিলাম। আমি কি করছিলাম? আমি ঘুমাচ্ছিলাম। আয়সা আমারে খুঁজতেছে আমার বন্ধুটা কই। আমি ঘুমাচ্ছি, মানে একটু ক্লান্ত তো, প্রতিদিন রাত দিন মানে জাগ্রত থাকতে হয়, জার্নিতে থাকতে হয়, ঘুম হয় না, খাবার হয় না। আয়সা ডাকতেছে আমার বন্ধু কোথায়। সেই আমি যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণই উনি আমার পাশেই বসেছিলেন। এটা কি প্রেম না? কথা বলেন না, এটা কি ভালোবাসা না? তো সম্মানিত উপস্থিতি, সত্যিকারের প্রেম আল্লাহ রাসূলের সাথে আমাদেরকে লাগাইতে হবে। সত্যিকারের ভালোবাসার বন্ধন রাসূলের সাথে আপনাকে লাগাইতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা জিনিসকে যখন আপনি আপনার আয়ত্তে আনতে চাইবেন, তখন কিন্তু আপনি আয়ত্তে আনার মতো মাধ্যমটা খুঁজে বের করতে হবে, তাই না? আমরাও আল্লাহ পর্যন্ত পৌঁছানোর উত্তম সর্বোচ্চ মাধ্যম হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সে হাবিব কার? আপনার আমার নবী, মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা কিন্তু এমনিতেই পথভ্রষ্ট। ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট। কোন জায়গাটাকে কিভাবে এক্সপেক্ট করতে হবে, কোন জায়গাটাকে কিভাবে অনার করতে হবে, তোমরা সেটা জানো না। আফসোস, আমি গত বছর বলেছিলাম কিনা জানি না, তোমাদের এই এলাকা থেকে যখন মুরব্বী মানুষগুলো হারিয়ে যাবে, ওনাদের মতো মুরব্বী মানুষগুলো ওনাদের মতো দর্শক সারিতে আছে, এই যে এখানে আছে অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি, ওনাদের মতো মুরব্বীরা যখন হারিয়ে যাবে, যদি তোমরা সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন হও, বিবেকবান মানুষ হও, তখন তোমরা ওরা চলে গেলে তোমরা তাদের বিয়োগ ব্যথাটা যে কেমন, যদি সেন্সিবিলিটি সম্পন্ন, আমি বলেছি কিন্তু বিবেকবান বলেছি, যদি বিবেকহীন হও তাহলে তোমরা বুঝতে পারবে না।
আপনারা বলেন, আমার দিকে তাকান, আপনারা বলেন বাড়িতে যে পোশাক পরে থাকেন বিয়ে বাড়িতেও কি সেই পোশাক পরে যান? নর্মালি বাড়িতে যে পোশাক পরে থাকেন কোনো বন্ধুর বিয়েতে দাওয়াত দিলে কি সেইভাবে যান? বাড়িতে যেইভাবে থাকেন 2-4 জন কলিগ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, অথবা একেবারে সমমানে চলার মতো মানুষ হতে পারে, কয়েকজন যখন একত্রিত হন তখন কি একটু আলাদা একটা অন্যরকম একটা ফিলিংস আসে না? তো দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার মধ্যে এত আমূল পরিবর্তন আসে, তাহলে ইবাদতের ক্ষেত্রে কেন আপনি পরিবর্তন আনতে পারছেন না? আফসোস, বড়ই দুর্ভাগ্য আমাদের। এই যে আমি কথাগুলো বলছি, বাচ্চারা কিন্তু কথাগুলো শুনছে না। আমি তোমাদেরকে বলে দেই, আগের দিনের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা একেবারে নাথিং। আমি যখন ওই যে মাস্টার সাহেবের বাসায়, আপনার বাসা না এটা, মাস্টার সাহেবের বাসায় অতিথিরা আসতেছে, খাবার খাচ্ছে, যাচ্ছে, তো খাবার প্রসঙ্গ কথা বলতে বলতে মানুষ বলতেছে যে ডায়াবেটিসটা এটা একটা মহামারী আকার ধারণ করেছে, এটা আমার কানে আসছে। আমি শুয়েছিলাম তখনও। আসলেই তো সত্য, মানুষের সামনে কত সুস্বাদু খাবার, কিন্তু মানুষ এগুলো খেতে পারছে না, নিতে পারছে না। এটার জন্য দায়ী কে? আমরা। কারা? আমরা নিজেরাই। এটার জন্য আমরা কাউকে দায়ী করতে পারবো না, এটার জন্য আমরা নিজেরা দায়ী। এখনকার এই যুগে তাও মোটামুটি ভালো জিনিস, ফিউর জিনিস, এগুলো এখনো খুঁজে পাওয়া যায়, কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম, নেক্সট যে জেনারেশন আসতেছে, ওরা কিন্তু এইগুলো খুঁজে পাবে না। এটা তাদের নসিব। আমার কথাগুলো বোঝেন? বলেন, আগেকার যুগের মুরব্বীদের তুলনায় এখনকার ইয়াং ছেলেরা কি অনেক দুর্বল না? কথা বলেন না, দুর্বল কি না? দুর্বল। কেন? এই দুর্বলতার পিছনে কারণটা কি একবার কি খুঁজে দেখেছেন? এই যে কে বলেছেন? আমার চাচা একজন মনে হয় মোবাইলের কথা বলেছে, একদম 100%। এই যে মোবাইল মানুষের সোনালী দিনগুলোকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তার ভবিষ্যৎ কিন্তু, তার ফিউচার কিন্তু ব্রাইট হওয়ার কথা ছিল, কিন্তু তার ফিউচার 100% ব্ল্যাক হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি? ক্যারেক্টার, চরিত্র। কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার প্রাণের রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন রাসূল, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমরা সেই নবীর উম্মত, আমাদের চরিত্রটা কি? কথা বলেন। আমাদের ক্যারেক্টার কি? ক্যারেক্টারলেস। ম্যাক্সিমাম পারসন ক্যারেক্টারলেস। তার কারণ কি জানেন? সেটার একটা মাত্র কারণ, আমাদের জীবন বিধান, আমাদের লাইফ স্টাইল, আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটার মধ্যে আছে আমরা সেটার মধ্যে ধারে কাছেও নাই। আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামে। কোথায়? কথা বলেন না। এগুলো আমার আলোচনার বিষয় নয়। এখনো আমি আপনাদের দৃষ্টি আমি কাটতে পারি নাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওই যেটা বলতে চাইছিলাম, যে আপনি পৃথিবীর অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় আপনি যান, ওই পরিবেশের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার পোশাকের মানটাকে কম্পেয়ার করেন, তাই না? কথা বলেন না কেন? আপনার কথা বলতে হবে তো। আমি গত বছর আপনাদেরকে বলে গেছিলাম, আপনারা ভুলে গেছেন, আমি ভুলি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় রিমেম্বার, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে, তুমি পৃথিবীতে বসে মাওলার জিকির করো, মালিক তার জায়গায় বসে তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। কে বলেছেন? আল্লাহ। কি চমৎকার না?
কথা বলেন, জিকির কি শুধু জবান? জবান তো যুবক ভাইদেরকে বলছি, এই তোমাদেরকে আমি বলে দেই, আমি কিন্তু শক্ত হতে বাধ্য হব। আমি তোমাদের উপস্থিতি এখানে কামনা করছি না। আমি একজন টিচার, তোমাদের চাইতে অনেক সিনিয়র আমার স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গায় চাকরি করতেছে এখন। তোমরা তো কাকে সম্মান করতে হবে, কাকে অসম্মান করতে হবে, কোন জায়গাটাকে মূল্যায়ন করতে হবে, কোন জায়গাটাকে অবমূল্যায়ন করতে হবে, সেটা তোমরা শিখোনি। অথচ তোমাদের এটাই শেখার দরকার ছিল এখন। আদব এমন এক জিনিস, মনে রাখবা, বাবা মার সাথে বেয়াদবি যেই কোনো বাচ্চাই করতে পারে, কিন্তু যেটা করে না সেটাই ব্যতিক্রম। কথা বলেন না? বেনামাজি সবাই হতে পারে, কিন্তু যিনি নামাজি হতে পেরেছেন, ইউ আর ভেরি লাকি। ঠিক কিনা বলেন? ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আপনি খারাপ হতে পারেন যেই কোনো সময়, যেই কোনো টাইমে, কিন্তু আপনি ভালো হতে পারলে, ভালো হতে পারাটা কিন্তু চ্যালেঞ্জিং। আপনি দুনিয়ার ক্ষেত্রে পোশাকের মধ্যে এত পরিবর্তন নিয়ে আসতে পারলেন, আজকে আপনার বাড়ির আঙ্গিনায় আমি কতটা খুশি, কতটা আনন্দিত। আফসোস আপনারা অনেক মানুষই এটা যে কি আসলে এটাই এখনো বুঝতে পারেননি। আমি কিন্তু এতক্ষণ কিন্তু ছিলাম একেবারে নর্মাল। মাস্টার সাহেব কি বলেন, নর্মাল ছিলাম না? কিন্তু স্টেজে আসার সময় আমি আমার মধ্যে একটা পরিবর্তন এনেছি। এই জন্য, কারণ এখানে আমি যেখানে যাচ্ছি এটা যদিও দুনিয়ার জমিন, কিন্তু আজকে আমি যা করব সব হবে আমার আল্লাহ এবং আমার আল্লাহ রসুলের সামনে। তার মানে ওই বাহিরের জায়গাটার ভিতরের জায়গাটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখানে আসবে যারা, তারা রহমত প্রাপ্ত, আর যারা আসতে পারবে না তারা রহমত থেকে বঞ্চিত। আফসোস লাগলো। তোমরা যুবকদেরকে মিন করে বলছি, দেখো কিছু যুবক টুপি পরে আসছে, ওদের চেহারার দিকে তাকাই দেখো। আর তোমরা টুপি ছাড়া আসো নাই, তোমরা তোমাদের চেহারাটা একটু বাড়িতে আয়নাতে গিয়ে দেখবা। কেন বললাম তোমরা রাগ করো না? আর হক কথা বললে একটু কিছু মানুষ রাগ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রসুল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকুলু কাউলান সাদীদা, সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তোমরা বাহিরে যেই বেশে, যেই পোশাকে ছিলে, আজকে তোমরা জান্নাতের বাগানেও সেই পোশাকে। তোমরা বাহিরে যেই পোশাকে থাকো, ঠিক সেই পোশাকেই তোমরা চলে যাও জুম্মার নামাজ পড়তে। আফসোস, এটা কি মুসলমানের ক্যারেক্টার হওয়ার কথা? কথা বলেন। তুমি যখন জুমাতে যাচ্ছ, তখন তো তুমি তোমার মালিকের সাথে দেখা করতে যাচ্ছ। যিনি কেমন মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাসের শুরুতে তুমি দেখো, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। তুমি তো তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্ক জানো না, তুমি তোমার ফিউচার সম্পর্ক জানতে চাও না। আমি আজকে তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার নিয়ে আমি আজকে আলোচনা করব। কারো ফিউচার হবে ব্রাইট, কারোরটা হয়ে যাবে 100% ব্ল্যাক। আমি যেই দুটোর মধ্যে কম্পেয়ার করব, ডিস্টেন্স কত আমি আজকে বোঝাবো। আমার খেয়াল হলো ওইটা। আফসোস লাগে, আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, প্রেম এবং তাকওয়া নিয়ে মসজিদের মধ্যে বসবে, আল্লাহর গোলামি করবে, রসুল বলেছেন সবার পরে যিনি বের হবে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি কিন্তু 100 বছর বাঁচবেন না, কিন্তু আপনার বাড়ি যাইতে মসজিদ থেকে যদি 100টা কদম লাগে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব। আপনার আমার রসুলের কথা সত্য না মিথ্যা? 100% সত্য। বেঈমান কাফেররা পর্যন্ত বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিতেও শ্রেষ্ঠ, ক্যারেক্টারেও শ্রেষ্ঠ, সব দিকে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সবচেয়ে বেশি দুর্বল। কেন? শুধু আমাদের শিক্ষা না থাকার কারণে। মনে রাখবেন, যুবকদেরকে মিন করে বলছি, যুবকদেরকে মিন করে আমি বলছি, যুবক ভাইয়েরা তোমরা শোনো, বিবেকবান হওয়া এটা আল্লাহ প্রদত্ত এক স্পেশাল নিয়ামত। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? মনে রাখবেন, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেকবান মানুষরাই পারছে আজকে
তার বাড়ি আর এই জান্নাতের বাগানের মধ্যে কতটা পার্থক্য, এই পার্থক্যটা চিহ্নিত করতে পারছে শুধু একমাত্র বিবেকবান যারা এরা। রসুল বলেছেন বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূরের ছোঁয়ায় সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে। ফ্যামিলি, তার মহল্লা, তার গ্রাম, ইভেন তার কান্ট্রি, দেশ, এই দেশের আলো পর্যন্ত ছড়িয়ে দিতে পারে বিবেক নামক নূরের ছোঁয়ায়। আফসোস লাগলো তোমরা মুসলমান, এখনকার কিন্তু বাচ্চাদের, আমাদের মুসলমানের বাচ্চাদের চুল কাটার স্টাইল আর ইহুদি নাসারাদের বাচ্চাদের চুল কাটার স্টাইল কিন্তু একই রকম, তাই না? এখন আমি আপনাদের চান্দিনা মধ্যমতলাতে আসলাম আজকে। আমার রসুল তো ছোটদেরকে সালাম দিয়েছে, আমি আজকে সালাম দিব আপনাদেরকে। রাস্তায় আমি কিন্তু কার বাপ কি নাম কিছুই জানি না, কিন্তু রাস্তায় দেখলাম এক ঝাঁক যুবক, আমি তাদেরকে সালাম দিব, কিন্তু আমি তাদেরকে সালাম দিতে পারছি না এই কারণে, কারণ তাদের পোশাক আশাক তার সবকিছু মিলিয়ে মুসলিম কিনা আমার সন্দেহ হচ্ছে। এখন আমি তোমাকে চিহ্নিত করব কি দিয়ে? অথবা আমি না, তোমার যে ছোট ভাইয়ের আছে, যেদিন আমাদের মতো হবে, আমাদের মতো জায়গায় তোমরা যেদিন আসবে, সেদিন তোমরা বুঝতে পারবে কারো কাছ থেকে যখন মানুষ অবহেলা পায়, অসম্মানিত হয়, তখন আঘাতটা কতটুকু তোমরা সেদিন বুঝতে পারবে। আল্লাহ তো আমাদেরকে বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ তো বলেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছে সূরা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, কোরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বিউটিফুল শেপ। আল্লাহ ওই সূরা ইনফিতরে বলেছে আমাদেরকে আল্লাহ ইচ্ছা মতো করে বানাইছে, সূরা 3 এ বলতেছে আল্লাহ সুন্দর করে বানাইছে। এত সুন্দর, সৃষ্টির সবকিছুর চেয়ে বেশি সুন্দর আমরা। আপনি বলেন আমরা কি সুন্দর আছি? এখন যদি একটা ছেলেকে দাঁড় করাই না আপনাদের এলাকা, ছেলেটার প্যান্টটার দিকে তাকালে আমি দেখব প্যান্টটা 100% নাভির নিচে। নাউজুবিল্লাহ বলেন। 2-4 জনের হয়তোবা লেভেল তো হয় না। এখনকার ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের প্যান্টটা, পোশাকটা নাভির নিচে হয়, লজ্জাস্থানটা দেখিয়ে রাখে। নাউজুবিল্লাহ বলেন। অথচ সুন্দর নিয়ে আমি আলোচনা করছি, তোমাকে আল্লাহ আমাকে তোমাকে সুন্দর করে, আমাদের মধ্যে বৈষম্য আছে, অমুকে কালো, অমুকে সাদা, অমুক ছোট, অমুক বড়, অমুক ধনী, অমুক গরিব, উনি শিক্ষিত, উনি মূর্খ, উনি অট্টালিকায় থাকে, উনি কুড়ি করে থাকে। এই কম্পেয়ার, এই বৈষম্য আমাদের মধ্যে আছে। আল্লাহ ডিটেইলস একদম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, কনফিডেন্সলি আমরা সেটা নিয়েছি। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। পারে? কথা বলেন, পারে? পারে না। এখন আমাদের সুন্দরটাকে আমরা কি করেছি? এখন যদি ছেলেটার পরনে প্যান্টটার দিকে তাকাই, প্যান্টটা দেখবো আমি নাভির নিচে। যেই মানুষ, যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থানকে ঢাকতে পারে না, সে পোশাক পরিহিত পুরুষ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। সে উলঙ্গ। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন এই নারী পোশাক পরিহিত নয়, ওই নারী উলঙ্গিনী, ল্যাংটা নারী। নাউজুবিল্লাহ বলেন। পুরুষের ক্ষেত্রে যদি বলি, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বান্দাকে 3 শ্রেণীর পোশাক দিছে আদম সন্তানকে, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা সাজের, আরেকটা হলো তাকওয়ার। যেই তাকওয়ারটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনু, হাঁটুর নিচে, টাকনুর উপরে। এখন আমাদের বাচ্চাদের প্যান উপর দিয়েও নিচে, নিচে দিয়েও নিচে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখান থেকে ইসলামের আইন বিধান দূরে সরে গেল। এই যে প্রত্যেকটা ম্যাক্সিমাম ছেলে টুপি ছাড়া। যুবকদেরকে বলি, এখন তোমাদের যেই ট্র্যাডিশন তোমরা চালু করছো, টুপি তোমরা মাথায় দিতে অভ্যস্ত না, কিন্তু এর মধ্যে লক্ষ কোটি হাজার সহস্র যুবকের মধ্যে 2-4টা যুবক কি করলো? টুপি পরে আসলো। সেই হলো তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক্সক্লুসিভ, 100% ডিফিকাল্ট। কেন? একটা সুন্নত যখন হারিয়ে যায়, টুপি পরা সুন্নত, একটা সুন্নত যখন হারিয়ে যায়, ওই সুন্নতটাকে যখন কোন যুবক এটাকে জিন্দা করে দেয়, তার মানে সেই সুন্নত আমলটা ধরলো, শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন না? তার মানে এই যে এখানে আপনারা পিছনে, আমি যদি ভুল বলি আপনি মাস্টার সাহেব দাঁড়ায় দেখেন, ম্যাক্সিমাম লোকের মাথায় কি নাই?
টুপি নেই। অথচ আমাদের আজকে সবচেয়ে সুন্দর টুপিটা মাথায় থাকার কথা ছিল, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরনে থাকার কথা ছিল, গায়ে সুঘ্রাণ থাকার কথা ছিল। আপনারা একজন আরেকজনের নাকের দিকে লাগিয়ে দেখেন, দুর্গন্ধ আসে। বললাম এই ট্রেনিং কেন করছেন না? একটা সুন্নত হারিয়ে গেল, এই মৃত সুন্নতকে আপনি জিন্দা করে দিলেন। রসুল বলেছে পাগলা আশেক রসুলের সুন্নাতকে আপন করে সে জিন্দা করে দিল। কাল হাসরের ময়দানে সে 100 শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। ওয়াজ বুঝেন নাই? আরো জোরে বলেন না, আরো জোরে। এই ফোলাফাইনের এই বাচ্চাদের, কিছু বাচ্চাদের আলোচনা, এখনো তার আলোচনার মধ্যে মনোযোগ নাই। ওই যে মাস্টার সাহেবকে বলছি, আপনি একটু দাঁড়ায় দেখেন, ওই কর্নার থেকে হাসতেছে, কারণ মাস্টার সাহেবের মাথায় তো টুপি নাই। আপনি খেয়াল করেন, আমার এটা কি? আমার এটা হলো শাসন। এটা কি? কথা বলেন না। আপনারা সবাই আমার চাচার বয়সী, বাবার বয়সী, দাদার বয়সী। আমি আপনাদেরকে শাসন করব, এই ইখতিয়ার আমার আছে। আমি আজকে আপনাদের সবাইকে আমার স্টুডেন্ট মনে করতেছি। কি এতে কি আপনারা খারাপ লাগে? বিরক্ত হচ্ছেন? সবাই বলেন, বিরক্ত হচ্ছেন? আপনারা সবাই আজকে আমার কাছে এই মুহূর্তে স্টুডেন্ট। আপনারা জানেন না, আমি আপনাদেরকে জানাতে আসছি। এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখনকার ম্যাক্সিমাম মানুষ জাহান্নামী। হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, ওরা চিরকাল, ওরা অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানাইছে। কিন্তু মুসলমান, আমাদের দাড়ি আছে, টুপি আছে, ঈমান আছে, সব আছে, কিন্তু আমাদের মধ্যেও অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে 73টা দল হবে মুসলমানের, একটা দল মাত্র যাবে জান্নাতে, যেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ টিম হলো সুন্নি জামাতের টিম। এই দলটা মাত্র জান্নাতে যাবে। গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে। আমার কথাগুলোকে আপনাদের কাছে ভাল লাগে? সবার কাছে? কার কার কাছে ভাল লাগে হাত তোলেন, একদম সোজা করে, কনফিডেন্সলি। যাদের কাছে ভাল লাগে না তাদের হাত তোলার দরকার নাই, কারণ যার মুখে একটা অন্তরে একটা সে হলো মুনাফিক। যার মুখে একটা অন্তরে আরেকটা, তার নাম কি? দাদা ভাই আপনি উপরে এসে পড়েন না, তার নাম কি? হাত নামান। কখনোই আপনার মনে যদি একটা থাকে, মুখে আরেকটা থাকে, কখনো সেটাকে সাপোর্ট করবেন না। কারণ পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আপনার কর্মের মাধ্যমে, আপনার চরিত্রের কারণে আপনি হয়ে গেলেন কি? আরো জোরে। মুনাফিকের ঠিকানা কোথায়? আরো জোরে। মুনাফিকের ঠিকানা কোথায়? The hypocrites will be in the lowest place of hell. Innal munafiqina fi ad-darkil asfali minan nar. মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। তাহলে আপনারা বলেন, টুপি পরা কি? আপনারা বলেন। আমি এতক্ষণ বলছি তো, আপনাদের কাছ থেকে জানতে চাই। দাদা ভাই আপনারা বলেন, মুরব্বী আমার দাদা ভাই যারা আছেন আপনারা বলেন তো, আপনাদের বাচ্চারা কি, এলাকার বাচ্চারা কি এখন টুপি পরে? জুমার দিনও দেখবেন টুপি ছাড়া চলে গেছে। যায় কি যায় না? কথা বলেন। ম্যাক্সিমাম ছেলেরা যখন নামাজের মাধ্যমে রুকুতে যায়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। বলছি আজকে থেকে ট্রাই করবেন। কেন? ওই যে তার প্যান্টটা যেখানে থাকার কথা সেখানে তার প্যান্টটা নাই, এটা অনেক নিচে নেমে গেছে, গেঞ্জি ছোট।